প্রকৃতির জন্য মৌমাছি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পৃথিবীতে প্রায় 20,000 প্রজাতির মৌমাছি রয়েছে। যেখানে সুস্পর্শক উদ্ভিদ আছে সেখানেই দেখা মিলবে মৌমাছি। এরা অত্যন্ত কর্মঠ ও বুদ্ধিমান। প্রকৃতির জন্য মৌমাছি অত্যন্ত জরুরি, কারণ মৌমাছি বা অন্যান্য কীটপতঙ্গের কারণে গাছে গাছে ফুল ফোটে ও ফল হয়। মৌমাছির মতো কীটপতঙ্গ না থাকলে গাছে ফুল ফুটতো না, ফল হতো না। প্রায় 90% বন্য উদ্ভিদে পরাগায়ন ঘটায় মৌমাছি। মৌমাছিরা দলবদ্ধভাবে উপনিবেশে বাস করে। একটি চাকে বা দলে থাকে 3 ধরনের মৌমাছি: রানী মৌমাছি, শ্রমিক মৌমাছি ও পুরুষ মৌমাছি। রানী মৌমাছি দলের নেতা এবং আকারে সবচেয়ে বড়। সম্পূর্ণ দলকে গাইড করার পাশাপাশি পরবর্তী রানী মৌমাছির জন্ম দেওয়া তার কাজ। শ্রমিক মৌমাছিদের কাজ ফুল থেকে মধু সংগ্রহ করা এবং নিজেদের চাক বানানো। সব শ্রমিক মৌমাছি নারী। এই শ্রমিক মৌমাছিগুলোকেই আমরা বাইরে উঠতে দেখি। আর পুরুষ মৌমাছির কাজ রানীর আশেপাশে থাকা। তবে গ্রীষ্ম ও বসন্তকাল ছাড়া বাকি মৌসুমে মৌমাছিরা অলস সময় কাটায়। মৌমাছি সবচেয়ে বেশি পরিচিত তার মধুর জন্য, কিন্তু এই মধু আমাদের জন্য তৈরি করে না মৌমাছিরা, বরং শীতকালে নিজেদের খাওয়ার জন্য তারা মধু সংগ্রহ করে রাখে। প্রয়োজনের তুলনায় 2 থেকে 3 গুণ বেশি মধু উৎপাদন করে রাখে এরা। আর সুযোগ বুঝে সেই অতিরিক্ত মধুই আমরা নিয়ে নিই। রানী মৌমাছি মারা গেলে শ্রমিক মৌমাছিরা সদ্য জন্মানো একটি রানী মৌমাছিকে বাছাই করে। তাকে রয়্যাল জেলি নামে এক ধরনের বিশেষ খাবার খাওয়ানো হয়, ফলে দ্রুত বড় হতে থাকে মৌমাছিটি। এটি প্রাপ্তবয়স্ক হলে রানী মৌমাছির জায়গা দখল করে। মৌমাছিরা ঘন্টায় প্রায় 30 কিলোমিটার বেগে উঠতে পারে। এদের দুই পাশে 2টি করে মোট 4টি ডানা থাকে। সেকেন্ডে 240 বার ডানা ঝপটায় এরা। মৌমাছি ক্ষুধার্ত থাকলে দিনে 10 কিলোমিটার পথ পাড়ি দিতে পারে। তবে সাধারণত এরা চাকের 3 কিলোমিটারের মধ্যে থাকে। প্রতিদিন প্রায় 2000 ফুল থেকে মধু সংগ্রহ করে। মৌমাছির প্রায় 170টি গন্ধ নেয়ার ক্ষমতা আছে। গন্ধ শুকে তারা বাসায় ফিরতে পারে। খাবারের সন্ধানে গিয়ে ফুল চিনতেও সাহায্য করে এই ক্ষমতা। মৌমাছিরা গড়ে 1 থেকে 1.5 মাস বেঁচে থাকতে পারে। এই সময়ের মধ্যে প্রতিটি মৌমাছি প্রায় 1 থেকে 12 চা চামচ মধু সংগ্রহ করে, যা প্রায় 0.8 গ্রামের সমান। রানী মৌমাছি বাঁচে গড়ে 5 বছর। গ্রীষ্মকালে রানী মৌমাছি সবচেয়ে বেশি ব্যস্ত থাকে। এ সময় প্রতিদিন প্রায় 2500টি ডিম পারে রানী মৌমাছি। মৌমাছিও কিন্তু অঙ্ক কষতে পারে। মৌমাছির চাকের দিকে তাকালে বুঝতে পারে এদের চাকের ভিতরে থাকে মধুর আকার ছোট্ট ছোট্ট কুঠুরি। কুঠুরিগুলো ষড়ভুজ আকার। এই জ্যামিতিক আকৃতির কুঠুরিতেই সবচেয়ে বেশি মধু রাখা যায়। ষড়ভুজ আকার না হয়ে বৃত্তাকার বা গোলাকার হলে এত মধু ধরত না। প্রায় 3 কোটি বছর ধরে পৃথিবীতে মৌমাছি টিকে আছে। প্রতিটি মৌমাছির চাকে করে 5000 মৌমাছি থাকে। 1 কেজি মধু সংগ্রহ করতে প্রায় 40 লাখ ফুলে ঘুরতে হয় মৌমাছিদের। অস্ট্রিয়ান বিজ্ঞানী কার্ল ভন ফ্রিসের গবেষণায় দেখা যায়, এক ধরনের নাচের মাধ্যমে মৌমাছিরা কোথায় সেরা ফুল খুঁজে পাওয়া যাবে বা কোথায় পান করার জল পাবে ইত্যাদি তথ্য তাদের সহযোগীদের কাছে পৌঁছে দেয়। একে মৌমাছির নৃত্য বলে। গরমকালে বাসার তাপমাত্রা যাতে বেড়ে না যায় সেজন্য কিছু কর্মী মৌমাছি বাইরে থেকে জল এনে বাসার ভিতরে ছিটিয়ে দেয়। আরেক দল সঙ্গে সঙ্গে ডানা নেড়ে হাওয়া করতে থাকে। এছাড়া কম বয়সী শ্রমিক মৌমাছিরা নিজেদের দেহের দ্বারা কুঠুরি থেকে তাপ শুষে নিয়ে বাইরে উড়ে গিয়ে সেই তাপ ছেড়ে দেয়। একে বলে হিট সিল্ডিং। মৌমাছি সম্পর্কে সবচেয়ে অবাক করা কথা বলেছেন বিখ্যাত মৌমাছিবিদ প্রোকোভিস। তার কথায়, যখন কোনো রানী মৌমাছি তাদের চাকের রীতিনীতি ভঙ্গ করে বা অন্য কোনো চাকের মৌমাছির সঙ্গে মিলিত হওয়ার চেষ্টা করে, তখন পুরুষ মৌমাছিরা তাকে ফুল ফুটিয়ে পাখনা ছিঁড়ে দম বন্ধ করে মেরে ফেলে। রানীর সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। যদি কোনো ডিম থেকে স্ত্রী মৌমাছির জন্ম হয় তাহলে সেটি কর্মী মৌমাছিরা লুকিয়ে রাখে, কারণ রানী মৌমাছির নজরে পড়লে ওই শিশু স্ত্রী মৌমাছির মৃত্যু নিশ্চিত।
জানলে অবাক হবেন, একটি রানী মৌমাছি প্রতিদিন পর্যায়ক্রমে 18 থেকে 20টি পুরুষ মৌমাছির সঙ্গে মিলিত হতে পারে। একে দ্য মিটিং ফ্লাইট বলে। যৌন মিলনের পরেই পুরুষ মৌমাছিরা মারা যায়। এ কারণেই মৌমাছির মিলনকে দ্য ড্রামাটিক সেক্সুয়াল সুসাইড বলা হয়। আমাদের পথচলাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।